একটা বিষয় বর্তমানে আমাদেরকে ক্লিয়ার হওয়া উচিত, সেটা হচ্ছে যে এক ফরম্যাটে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। যেহেতু ফেসবুকে কাজ করার মতো বা কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে কিন্তু কয়েকটা ফরম্যাট রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং কি বুঝতে হবে একটা ফরম্যাটে যদি আমরা কাজ করি তাহলে আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা। বিষয়টা আরও একটু ক্লিয়ারভাবে বলতেছি, আপনি যদি শুধুমাত্র রিলস ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, আপনি যদি শুধু ফটো টেক্সট নিয়ে আপনি কাজ করেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা। 3 নাম্বার যেটা সেটা হচ্ছে যে আপনি যদি লং ভিডিও নিয়ে কাজ করেন তাহলে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে কিনা। যেহেতু এখানে স্পেসিফিকভাবে এখানে ফরম্যাট রয়েছে, সেক্ষেত্রে এটা জানাটাও কিন্তু আমাদের অনেক জরুরি। সো চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আসি কন্টেন্ট মনিটাইজেশন। দেখুন এই কন্টেন্ট মনিটাইজেশনে কিন্তু এখন 3টা টুলস কিন্তু তারা যুক্ত করে দিয়েছে ফেসবুক থেকে, ঠিক আছে। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যেহেতু 3টা টুলসকে এখান থেকে রিমুভ করে দেওয়া হবে, সেক্ষেত্রে একটা মনিটাইজেশন টুলস আসবে। এখন ফেসবুক কী বলে এই বিষয়ে যে আপনারা একটা ফরম্যাটে কাজ করলে মনিটাইজেশন পাবেন কিনা। ফেসবুকের তথ্য মতে এখন পর্যন্ত এইরকম কোনো আপডেট আসে নাই যে যেখানে স্পেসিফিকভাবে লেখা থাকবে যে আপনারা যদি একটা ফরম্যাটে কাজ করেন তাহলে আপনাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হবে না। আপনারা যদি বিগত দিনগুলোর দিকে খেয়াল করেন সেক্ষেত্রে আপনারা দেখবেন অনেক রিলস ক্রিয়েটর, ঠিক আছে, বিগত 2 বছরে এত পরিমাণে রিলস ক্রিয়েটর ছিল ফেসবুকে যেটা বলার বাইরে। ইভেন কন্টেন্ট মনিটাইজেশন যখন আসছে তারপরেও কিন্তু অনেক রিলস ক্রিয়েটরে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখান থেকে পাইছে, ঠিক আছে। অনেক নতুন কন্টেন্ট ক্রিয়েটরও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাইছে শুধুমাত্র স্টার মনিটাইজেশন থাকার কারণে, ঠিক আছে। এখন স্টারের সাথে কোনো সম্পর্ক নেই, এটার সাথে আবার আমি জড়িয়ে ফেলবো না, ঠিক আছে, এটা আমি আলাদাভাবে রাখতেছি, ঠিক আছে। নতুন বলতে যেটা বুঝালাম সেটাই আর কি, ঠিক আছে। যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন এক ফরম্যাটে কাজ করে পাওয়া যাচ্ছে, যেমন রিলস ভিডিও আপনি ক্রিয়েট করতেছেন অথবা আপনি লং ভিডিও আপলোড করতেছেন বা ফটো টেক্সট আপনি আপলোড করতেছেন, সেক্ষেত্রে মনিটাইজেশন পাওয়া সম্ভব। স্টিল নাও এখন আমি আজকের কথাও বলতেছি, ঠিক আছে, আপনি এখনও এক ফরম্যাটে কাজ করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব। কেননা বিগত দিনগুলোতে আমরা অনেককেই দেখছি যারা এক ফরম্যাটে কাজ করে, যেমন শুধুমাত্র রিলস ভিডিও দিয়েই তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অর্জন করে নিছে, ঠিক আছে। ইভেন শুধু তাই না, যারা হচ্ছে যে ফেসবুকে মানে অনিয়মিত কাজ করে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করে না, মানে আনঅ্যাক্টিভ, তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে একটা ফরম্যাটে কাজ করার কারণে। তাহলে আমরা এখন পর্যন্ত ক্লিয়ার আছি যে আপনি যে কোনো একটা ফরম্যাটে যদি কাজ করেন, যেমন আপনি রিলস নিয়ে কাজ করতেছেন আপনি মনিটাইজেশন পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন। আপনি লং ভিডিও নিয়ে কাজ করতেছেন, আপনি এই যে ইনস্টিমেটসের কথা বলতেছি, আপনি লং ভিডিও নিয়ে কাজ করতেছেন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাইবেন, ঠিক আছে। অথবা আপনি ফটো টেক্সট নিয়ে কাজ করতেছেন তারপর আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। কারণ কি, কারণ হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনের সাথে কিন্তু ওই 3টে জিনিসের একটা না একটা কিন্তু সংযুক্ত, ঠিক আছে, এটা আপনাকে মানতে হবে। তাহলে যখন দেখবে আপনার পারফরমেন্স অনেক ভালো হচ্ছে সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিতে বাধ্য থাকবে। বাট সামনে যখন ভবিষ্যতে যখন কোনো পলিসি চেঞ্জ হবে তখন কিন্তু এই সিস্টেমটা হয়তো থাকবে না, তখন ফেসবুক চাইবে আপনি সবগুলো ফরম্যাটে কাজ করেন। আর আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, ফেসবুক বলেন ইউটিউব বলেন সবগুলো ফরম্যাটে কখনোই একসাথে কাজ করা সম্ভব না, এটা স্পষ্টভাবে আপনারা মাথায় রাখেন। ইভেন এই জিনিসটা কিন্তু ফেসবুক নিজে থেকেও জানে যে সবগুলো ফরম্যাটে একটা কন্টেন্ট ক্রিয়েটর কাজ করা কিন্তু সম্ভবই না। কেউ রিলস নিয়ে কাজ করবে, ঠিক আছে, কেউ ইনস্টিম অ্যাডসের লং ভিডিও নিয়ে কাজ করবে, কেউ আপনার কন্টেন্ট মনিটাইজেশন ভিতরে যেটা আছে এখন বোনাসের ফটো টেক্সট নিয়ে কাজ করবে, এটাই স্বাভাবিক। আপনারা যদি ইউটিউবে খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে সবাই কিন্তু শর্টস ক্রিয়েটর না, যেমন আমি কিন্তু শর্টস ক্রিয়েটর না, আমি কিন্তু মেন আমার যে ফোকাস সেটা হচ্ছে যে লং ভিডিও। তো সেই ক্ষেত্রে আমি যে শর্টস নিয়ে কাজ করতেছি না বা আমি যে শর্টস ক্রিয়েটর না, এবং কি অন্য কেউ যে শর্টস ক্রিয়েটর না, বিষয়টা কিন্তু এরকম না। অন্য কেউ শর্টস নিয়ে কাজ করতেছে, আমি লং নিয়ে করতেছে, আবার আপনি লং ভিডিও নিয়ে কাজ করতেছেন, অন্য কেউ আবার শর্টস নিয়ে কাজ করতেছে, এভাবেই কিন্তু প্ল্যাটফর্মগুলো চলে। তাহলে সবগুলো ফরম্যাটে একসাথে কাজ করা সম্ভব না, এটা কিন্তু ফেসবুকও জানে। তাহলে একটা ফরম্যাটে যদি আপনি কাজ করেন স্টিল নাও আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন। আমি অনেককেই দেখছি যারা অলরেডি পেয়ে গেছে। আর সামনে যদি কখনো পলিসি চেঞ্জেস হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে আলাদা বিষয়। যদি ফেসবুক কখনো আপনাদেরকে এভাবে স্পেসিফিক কোনো আপডেট দেয় যে আপনারা সবগুলো ফরম্যাটে কাজ করলে তবেই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এরকম কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো, অথবা আপনারাই কিন্তু নিজে থেকে জানতে পারবেন, ঠিক আছে। আর স্টিল নাও কিন্তু পাওয়া যাচ্ছে। এই ছিল কমপ্লিট ভিডিও। যারা একটা ফরম্যাট নিয়ে কাজ করতেছেন অলরেডি, অনেকেই চিন্তা ছিলেন এই বিষয়টা নিয়ে যে কোনো একটা ফরম্যাটে কাজ করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব কিনা। যে কোনো একটা ফরম্যাটই বলেন এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের একটা অংশ, যেহেতু ইনভাইটেশন সিস্টেম আছে সেজন্য এখন পর্যন্ত তারা দিতে বাধ্য। সামনে পলিসি চেঞ্জ হবে কিনা আমিও জানি না, ফেসবুক হয়তো নিজেও জানে না তারা কখন কোন জিনিসটা লঞ্চ করে, কোন আপডেটটা নিয়ে আসে। তো ভালো থাকবেন, আজকে এখানে বিদায় নিচ্ছি, আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। আল্লাহ হাফেজ।